রাত থেকেই রাজধানীতে চলছে ভারী বৃষ্টি। এতে জলাবদ্ধতা তৈরি হয়েছে বিভিন্ন এলাকায়। ভোগান্তিতে পড়েছে অফিসগামী মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুলাইমান সবুজ ও মাহমুদুল হাসান। সবুজ, আপনি তো রয়েছেন মোহাম্মদপুরে। আমি যতদূর জানি সড়কগুলোতে কেমন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে? রাজধানীতে তো সারাদিন বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির আরো সম্ভাবনা রয়েছে। ওখানে দেখা যায় যে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং এই জলাবদ্ধতার কারণে বিভিন্ন দুর্ঘটনাও ঘটে। কি ধরনের সাধারণ মানুষ কি ধরনের ভোগান্তি পোহাচ্ছে জানাবেন সর্বশেষ বিস্তারিত। ধন্যবাদ সওদা। সকাল ভোর রাত থেকে যে টানা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পর সকাল থেকে আমি বাড্ডা লিংক রোড, মোহাম্মদপুর, আগারগাঁ, মহাখালী বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। তো এই বৃষ্টিতে সকাল থেকেই সাধারণ মানুষের চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। এই চরম ভোগান্তিতে এই মেগাসিটি, কোটি মানুষের এই মেগাসিটি ঢাকা আসলে ভোগান্তির নগরেই পরিণত হয়েছে। এর মূল কারণ তো আমরা আসলে প্রতি বছরই দেখছি যে প্রত্যেকটি সড়কে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। প্রতি বছর নির্দিষ্ট রুটগুলোতে বৃষ্টি হলে জলাবদ্ধতার কারণে যেই দুর্ভোগ সৃষ্টি হয়, এবছরও তার ব্যতিক্রম হয়নি। ঘন্টার পর ঘন্টা ধরে সাধারণ মানুষ, বিশেষ করে অফিসগামী যাত্রী এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা গাড়ির ভেতরে চরম দুর্ভোগের মধ্য দিয়ে সময় পার করেছেন। অনেকে উপায় না পেয়ে নোংরা পানি মারিয়ে হেঁটে রওনাও হয়েছেন, আমরা দেখেছি সকাল থেকে। এই পর্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ঘুরে সিটি কর্পোরেশনের পানি নিষ্কাশনের টিমেরও আসলে দৃশ্যমান কোনো তৎপরতা আমার চোখে পড়েনি। এছাড়া এই জলাবদ্ধতার যে মূল কারণ, যে আমাদের মেগাসিটি এই ঢাকার ড্রেন এবং ম্যানহোলে ময়লা আবর্জনা ও পলিথিন জমে পুরোপুরি ভরাট হয়ে গেছে। আমি যেই সকল জায়গায় জলাবদ্ধতা দেখলাম, সবগুলোর ড্রেনও সম্পূর্ণ ভর্তি, যে পানি যে বের হবে তারও আসলে এখন সুযোগ নেই। ড্রেনের নোংরা পানি উপচে পড়ে রাজধানীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের অনেকের ঘরেও পানি চলে গেছে, বিশেষ করে ভাসানট্যাক, মোহাম্মদপুর, মিরপুরের বিভিন্ন অলিগলি এলাকাগুলোতে অনেকের ঘরেই এখন পানি। এছাড়া সবচেয়ে বেশি দুর্ভোগের যে জায়গাগুলো, কাজীপাড়া, আমার সহকর্মী আছেন শেওড়াপাড়ায়, মিরপুর 13, 14 এলাকা, মোহাম্মদপুরের কিছু নিচু এলাকাও আছে, যেসব এলাকার অলিগলি তো বটেই, এমনকি অনেক মানুষের বাসাবাড়ির নিচতলায় পানি ঢুকে গেছে। রান্নাঘর থেকে শুরু করে শোবার ঘরে পানি ঢুকে পড়ায় গৃহবন্দী হয়ে পড়েছেন অনেকে। বেলা প্রায় দুপুর হতে চললো, অথচ সকাল থেকে এই যানজট পরিস্থিতি থেকে নগরবাসীর স্বস্তি দিতে কোনো সমন্বিত প্রয়াস আমার নজরে পড়েনি। তো শেওড়াপাড়া আছেন আমার আরেক সহকর্মী উল্লাস এখন বলবে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। যেমনটি বলছিলেন যে আসলে এই মিরপুর অঞ্চলের যেই জায়গাটিতে আসলে আমি অবস্থান করছি, শেওড়াপাড়া, এবং শেওড়াপাড়ার বিভিন্ন অঞ্চলে আমরা যেই জিনিসটি দেখতে পেয়েছি যে পানির যেই ভয়াবহতা, আসলে বৃষ্টির ধারাও যেভাবে থামছে না, পাশাপাশি এই জলাবদ্ধতা আসলে তৈরি করেছে আসলে তীব্র সংকট। এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি আসলে একটি মূল সড়ক। আসলে দেখতে গেলে আপাতত দৃষ্টিতে হয়তো বা মনে হবে যে কোনো বন্যা কবলিত এলাকা, তবে আসলে এই অবস্থাটি আসলে দীর্ঘদিনের বলে অভিযোগ করছেন মিরপুরের এলাকাবাসী, এবং তারা আসলে বলছেন যে বিভিন্ন সময়ে আসলে সরকার আসছে, সরকার যাচ্ছে, তবে তাদের যেই জলাবদ্ধতার যেই ভোগান্তিটি আসলে তারা আসলে ঠিক করতে পারছে না। এছাড়াও তারা যে অভিযোগটি করেছে, আসলে কর্তৃপক্ষ যেই বিভিন্ন জায়গায় খানাখন্দ বা ড্রেনেজ সিস্টেমটি ঠিক করার নামে আসলে যেই খানাখন্দ তৈরি করেছে, তার কারণে আসলে জলাবদ্ধতা হচ্ছে বলেও এখানকার মানুষ আসলে আমাদেরকে অভিযোগ জানিয়েছেন। এছাড়াও আমি যদি আরেকটু দেখাতে চাই যে এখানে পুরো মূল সড়কটি আসলে জুড়ে পানিতে থই থই হওয়ার কারণে আসলে যানবাহন চলাচলে যেই ভোগান্তিটি আসলে আমরা দেখতে পেয়েছি, যানবাহনের যেই চলাচলের ক্ষেত্রে
যাতায়াতে যে বাধাটির সম্মুখীন হচ্ছেন তারা। এছাড়াও বিভিন্ন প্রাইভেট কার থেকে শুরু করে বিভিন্ন মোটর চালিত যেই কারগুলো আছে তারা আসলে যেই পানির কারণে আসলে তাদের নানা ধরনের বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে। এছাড়াও যদি বলি যে এই সকাল থেকে আসলে আমরা যেটি লক্ষ্য করেছি যে অফিসগামী যেই সকল চাকরিজীবীরা আছেন তারা আসলে বেশ অনেক ভোগান্তির মধ্যেই আসলে পড়েছেন এবং অফিসের যাওয়ার ক্ষেত্রে আসলে তারা পর্যাপ্ত আসলে যানবাহন যেটি আসলে তারা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। এছাড়াও আসলে বিভিন্ন জায়গায় আমরা এখানকার সবার সাথে যতটুকু যোগাযোগ করে জানতে পেরেছি যে তারা বলছেন বিভিন্ন জায়গায় আসলে মিরপুরের বিভিন্ন জায়গায় আসলে এই ধরনের সমস্যা নিত্যদিনের সমস্যা হিসেবে তারা অভিযোগ করছেন। এছাড়াও আমি যদি আরেকটু তথ্য দিতে চাই যে এখানে তারা বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন স্থানে আসলে ভাড়ায় করে যে ভ্যানে করে আসলে মানুষ পরিবহন করছে যানবাহন সংকটের কারণে। এছাড়াও আমি যদি আরেকটু তথ্য দিতে চাই যে বিভিন্ন গত কিছুদিন যাবতীয় আসলে বৃষ্টির যে তীব্র মুষলধারের যে বৃষ্টির সম্ভাবনা, যে বৃষ্টিটা আসলে এখন গত রাত থেকে আরো বৃদ্ধি পেয়েছে এবং আবহাওয়া অফিস আসলে জানিয়েছেন যে সামনে হয়তোবা এটি থামতে পারে। এই ছিল আসলে আমার কাছে মিরপুর থেকে সর্বশেষ। উল্লাস, আপনাকে ধন্যবাদ। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে জলাবদ্ধতার সর্বশেষ তথ্য শুনছিলাম।